আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে নজর থাকবে। আইসিকে পাশে বসিয়ে বিরোধীদের হুঁশিয়ারি। হরিশ্চন্দ্রপুর 1 ব্লক সভাপতির 26 বিধানসভা ভোট নিয়ে বিরোধীদের হুমকি, বিরোধীদের মারার নিদান জিয়াউর রহমানের। আইসিকে পাশে বসিয়ে বিরোধীদের হুঁশিয়ারি। হরিশ্চন্দ্রপুরের 1 নম্বর ব্লকের সভাপতির 26 বিধানসভা ভোট নিয়ে বিরোধীদের হুমকি, বিরোধীদের মারার নিদান জিয়াউর রহমানের। খেলাতে আমরা দেখতে পাই বিরোধীরা আটকাবার জন্য পায়ে মারার চেষ্টা করে। পায়ে মারলে কিন্তু রেফারি থাকে, রেফারি লাল কার্ড দেয়। আমি মনে করি সামনে আমাদের যে বিধানসভা ভোট আসছে, আমাদের যে সমস্ত বন্ধু ভাই যারা কর্মীরা আছে তাদেরকে বলবো তোমরাও সেইভাবে তৈরি হও। আগামী বিধানসভায় জোরদার খেলা হবে, সেখানে কোনো রেফারি থাকবে না, কোনো লাল কার্ড থাকবে না। তাই নিজের মতন হয়ে তৈরি হন। হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের নেতাদের বক্তব্য হচ্ছে যে খেলা হবে 2026-এ, কিন্তু তারা জানে ইতিমধ্যেই পঞ্চায়েত নির্বাচনে ওই মাটিতে 7টা গ্রাম পঞ্চায়েত তথা পঞ্চায়েত সমিতিতে খেলা হয়েছে। তৃণমূল 0 গোলে তারা ফিরেছে এবং জনগণকে নিয়ে 7টা পঞ্চায়েত সমিতিতে আমরাই গোল দিয়েছি এবং সরকারের আমরাই ক্ষমতা আছে। কিন্তু মনে রাখতে হবে বর্তমান খেলা মেলা নিয়ে আর মানুষ কিন্তু ভুলবে না, দিল্লি তা প্রমাণ করে দিয়েছে। যারা নবান্নের 14 তলা থেকে শুরু করে বুকিশ করে অধিকাংশ তৃণমূলের নেতারা জোয়ার চুরি থেকে কেউ ব্যস্ত, তারা বিভিন্ন জায়গায় দুর্নীতিতে ব্যস্ত। এক একটা নেতার বাড়ি গাড়ি এবং ব্যাংক ব্যালেন্স, তাদের এটাই উন্নয়ন হয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে। এটা প্রত্যেকটা মানুষ এখন ভালোভাবে নজর রাখতেই হবে বীরভূমের দিকে। বীরভূমে যেন কোন্দল থামার নামই নেই। দলের নেতাদেরই টার্গেট কাজল শেখের। বারবার প্রকাশ্যে কাজল বানাম অনুব্রতর কোন্দল। এবারে নাম না করেই দলের একাংশকে নিশানা। অনেক নেতা কার্যালয়ে বসে ভাষণ দিচ্ছে, অনেক নেতা বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলবো নিজেদের অতীত দেখুন, পরোক্ষ অনুব্রতকেই নিশানা কাজলের। ঠিক কি বলছেন কাজল শেখ, শোনাই আপনাদের। তাদের পরিবারগুলো কি অবস্থায় আছে? আজ অনেকে বলছে আমি অত বড় নেতা, অনেক বড় নেতা, কিন্তু তারা তাদের খোঁজ রাখে বলে আমার মনে হয় না, কিন্তু রাখা উচিত। আমি প্রত্যেকটি পরিবারের পাশে যাই। আজকে সোনা চৌধুরী, যার জন্য নানুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ইতিহাসের একটা অধ্যায়ের সমাপ্তি হয়েছিল, যখন তাকে নিষ্ঠুরভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার সহকর্মী ভরত মাঝি আমাদের পাশে দাঁড়িয়ে আছেন, তার জন্য কবর খোঁড়া হয়েছিল, কিন্তু সেই ভরত মাঝি কজন মনে রাখে? কিন্তু আমি কথা বলবো, নানুর বিধানসভা মানুষ ভরত মাঝিকে সম্মান দিয়েছে, তাকে থুপসা গ্রাম পঞ্চায়েতে প্রদান করেছে। এইভাবে অনেক শহীদদের সম্মান দেওয়া হয়েছে। এখন অনেক আছে যারা সম্মান পায়নি, এখন অনেক আছে যাদের আক্ষেপ আছে, তাদের পরিবারের পাশে কেউ আসে না, তাদের কেউ জিজ্ঞাসা করে না। তৃণমূল কংগ্রেসের নিজেদের কোন্দল, কে বড়, দাদা বড় না ভাইজান বড়, এটা তৃণমূল কংগ্রেসের লোকেরাই বলতে পারবে। তবে আমি বলতে পারি মাল তোলাতে কেউ ছোট বড় নয়, দুজনই সমান। কেউ পাথর থেকে নিচ্ছে, কেউ বালি থেকে নিচ্ছে, আর কেউ বা গরু থেকেও নিচ্ছে। এরা বীরভূমের মানুষ এসব দেখে অতিষ্ঠ হয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।